হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখে হয়তো বা বুঝে গেছেন। আজকে একটা এপিসোড তৈরি করতে যাচ্ছি। যে এপিসোডে 1xBet এর ক্রিকেট ম্যাচ নিয়ে যত ধরনের বেটিং অপশন আছে, এই বেটিং অপশনগুলো আমি ইন ডেপথে আলোচনা করব। সো যেহেতু অপশনগুলা এক্সপ্লেইন করতে অনেক সময় লাগবে, সো আমি চিন্তা করলাম একটা এপিসোড আকারে আপনাদেরকে শেয়ার করি, যাতে 1 by 1 এপিসোড আপনারা দেখে হয়তোবা আপনার বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। সো আশা করি সবাই সাথে থাকবেন। চলুন শুরু করি। আমরা প্রথমে মেনু অপশনে চলে আসবো। মেনু অপশনে আসলে এখানে আমরা অনেক অনেক ধরনের অপশন দেখতে পাবো। এখানে যদি আপনার ম্যাচটা যদি লাইভ চলে, তাহলে আপনি লাইভে ক্লিক করলে আপনারা ম্যাচগুলো লাইভ থেকে আপনারা বেটিং দেখতে পারবেন বা অপশন পাবেন। কিন্তু যেহেতু এখন ম্যাচ শুরু হয় নাই, আমি প্রি ম্যাচ অপশন আছে এখানে একটা, এই প্রি ম্যাচ অপশনে ক্লিক করে নিব। আপনারা কর্নারে দেখতে পারবেন একটা ফিল্টার অপশন আছে। ফিল্টার থেকে আমি ঘন্টা হিসেবে আমি এখানে 12 ঘন্টা আমি সিলেক্ট করব, কারণ 12 ঘন্টার মধ্যে আমার হয়তো বা ম্যাচটা শুরু হবে। সো আমি 12 ঘন্টায় আমি সিলেক্ট করছি। আর এখন 12 ঘন্টার ভিতরে আমার ক্রিকেট থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে এখানে সব ধরনের ম্যাচ এখানে শো করবে। আমি এখানে ক্রিকেট যেহেতু আমি করব, আমি ক্রিকেটে এখানে ক্লিক করব। ক্রিকেটে ক্লিক করলে এখানে অনেক ধরনের ক্রিকেট ম্যাচ চলে আসবে আগামী 12 ঘন্টার ভিতরে, যেগুলো খেলা চলবে। আমি আমি এখানে আপনাদেরকে একটা আইপিএল ম্যাচ দিয়ে একটু শুরু করি। আইপিএল ম্যাচে আজকে কলকাতা নাইট রাইডার্স এবং কিং 11 পাঞ্জাবের একটা খেলা আছে। সো আমি মূলত এই ম্যাচটার উপর ডিপেন্ড করে বা এই পুরো ম্যাচটাই উপরে আমি আপনাদের অপশনগুলো দেখাবো পুরো এপিসোড জুড়ে। সো প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1x2। এই 1x2 বিষয়টা আমি একটু বুঝাই। প্রথম অপশনটা হচ্ছে 1x2। 1x2-তে W1 যে অপশন আপনি দেখতে পাচ্ছেন, W1 মানে হচ্ছে আপনার 1 নাম্বার টিম। 1 মানে হচ্ছে আপনার সবসময় মনে করে রাখবেন, এখানে 1 মানে 1 নাম্বার টিম, W মানে উইন। তার মানে হচ্ছে এখানে 1 নাম্বার টিম উইন হবে। আর এখানে 1 নাম্বার টিম কোনটা? হাতের বাম পাশে যে টিমটা আছে, কলকাতা নাইট রাইডার্স। এই কলকাতা নাইট রাইডার্স হচ্ছে 1 নাম্বার টিম। সো এখানে যদি ও W1-এ আপনি ব্যাট করেন, তাহলে আপনাকে 1.914 উডসের আপনাকে প্রফিট দিবে। সো 1.914 এর এই প্রফিটস হচ্ছে আপনি 1000 টাকা বেট করলে আপনাকে 1914 টাকা দিবে। সো আর দ্বিতীয় নাম্বার যেটা আছে এক্স, এটা হচ্ছে আপনার ম্যাচ যদি ড্র হয়। আপনি যদি ম্যাচ ড্র হয়, তাহলে আপনি 55 আপনাকে গুণ দিবে, 55 উডস দিবে, 55 উডস মানে হচ্ছে আপনার, আপনি যদি 1000 টাকা এখানে ব্যাট করেন, তাহলে আপনাকে 55,000 টাকা দিবে এখান থেকে। সো আর উইন টু হচ্ছে আপনার দ্বিতীয় দল যদি আপনি এখানে উইন হয়, যেমন কিংস 11 পাঞ্জাব যদি উইন হয়, তাহলে আপনাকে সেমভাবে 1914 টাকা দিবে 1000 টাকার মধ্যে। সো আপাতত প্রথম অপশন হয়তো আপনারা বুঝে গেছেন। আর দ্বিতীয় অপশনে যেটা আছে এখানে টিম টু উইন দ্য টস। দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনার টস কে জিতবে। যেমন টিম ওয়ান যদি টস জিতে, টিম ওয়ান হচ্ছে কলকাতা যদি এখানে টস জিতে, তাহলে আপনাকে 1.95 এর একটা উডের একটা প্রফিট দিবে। সিমিলারলি টিম 2 যদি জিতে বা পাঞ্জাব যদি জিতে, কিন্তু আপনাকে 1.95 এর একটা প্রফিট দিবে এখানে। এটা হচ্ছে টস, কারণ এখানে টস নিয়েও আবার এখানে অপশন আছে। সো আপনারা টসে চাইলে ব্যাটিং করতে পারেন, কিন্তু টসের বিষয়টা হচ্ছে ভাগ্যের বিষয়। এখানে আসলে কোনো ট্রিক বা কোনো পারফরমেন্স এগুলো আসলে ডিপেন্ড করে না। এখানে যার লাক ভালো ওদেরই আসলে হয় আর কি। সো পরবর্তী অপশন হচ্ছে টস এবং ম্যাচ, দুইটাই জিততে হবে এখানে। সো আমি দেখি অপশনগুলো। প্রথমে হচ্ছে টিম ওয়ান মানে হচ্ছে প্রথমে হচ্ছে টিম ওয়ান টস, উপরে লিখে আছে টস ব্র্যাকেট ম্যাচ। তাহলে টিম ওয়ান টস জিততে হবে, আবার টিম ওয়ানকে ম্যাচেও জিততে হবে, যেভাবে এখানে দেওয়া আছে। যদি ওরা যেমন কলকাতা হচ্ছে টিম কলকাতা যদি টসও জিতে এবং ম্যাচও জিতে, তাহলে 3.55 একটা উড দিবে। তার মানে হচ্ছে ওকে দুইটাই জিততে হবে এবং দুইটার মধ্যে 3550 টাকা দেয়া হবে। যেহেতু এখানে রিস্ক বেশি, কারণ হয়তোবা ম্যাচ আপনি হয়তোবা জিততে পারলেন, কিন্তু টস যে জিতবেন এটার কোনো গ্যারান্টি নেই। সিমিলারলি এখানে টিম টু যদি জিতে, আর টিম 2 হচ্ছে টসেও জিততে হবে, টিম 2-কে ম্যাচও জিততে হবে।
তাহলে কিন্তু 3.55 যা উডস আছে এটা দেয়া হবে। আর নিচে যেটা আছে টিম 1 টসে জিততে হবে, টিম 2 ম্যাচ জিততে হবে। যদি কলকাতা টস উইন করে এবং পাঞ্জাব ম্যাচ উইন করে, তাহলে 3 নাম্বার যেটা নিচে অপশন আছে 3.775 এই অপশনটা আপনি পাবেন। আর যদি 4 নাম্বারে আপনি ব্যাটিং করেন, তাহলে টিম 2 হচ্ছে পাঞ্জাব, যদি টস, যেখানে পাঞ্জাবকে টস জিততে হবে এবং টিম 1 কলকাতাকে ম্যাচ জিততে হবে, তখনই আপনি 4 নাম্বারের যে 3.775 অপশন আছে এখানে আপনি এই প্রফিটটা পাবেন। সো আশা করি উপরের অপশনগুলো হয়তো বুঝতে পারছেন। এখানে আপনি যেটার উপরেই ব্যাট করবেন ওইটা দুইটাই, যেহেতু এখানে দুইটা অপশন আছে, দুইটা অপশনই আপনাকে জিততে হবে। একটাও যদি এখান থেকে যদি মিস হয়ে যায়, তাহলে আপনার পুরো ব্যাটটাই হেরে যাবে। আর টিম উইন্স, এই টিম উইন্সের অপশনটা হচ্ছে, প্রথমে আমরা দেখছিলাম 1x2, এখানে একটা ড্র হওয়ার একটা অপশন ছিল, ওই ড্র হওয়ার অপশন এখানে নাই। কারণ ওই উপরের যে অপশন আছে আমরা দেখাইছিলাম, ওইখানে আপনার যদি টিম আপনি যদি টিম 1-কে যদি উইন দেন, যদি আপনার ম্যাচ যদি ড্র হয়, তাহলে কিন্তু আপনি পুরোটা হেরে যাবেন, যেহেতু আপনার কোনো টিমই জিতে নাই। কিন্তু এই অপশনে টিম উইন্স, এই অপশনে টিম 1 জিতুক বা টিম 2, আপনি যদি কোনো একটা ইয়া করেন, নাকি ওই স্পেসিফিক ওইটা জিতলেই আপনি জিতবেন অথবা হারবেন। যদি কোনো ধরনের ড্র হয় বা সুপার ওভার হয়, তাহলে আপনার টাকা আপনাকে রিফান্ড দেওয়া হবে। এটাই হচ্ছে টিম উইন্সের সুবিধা। সো আপনারা যখন ব্যাটিং করবেন, যখন কোনো টিম জিতবে বা হারবে এরকম কোনো ব্যাটিং করবেন, আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে টিম উইন্স অপশনে গিয়ে আপনারা ব্যাটিংটা করিয়েন। কারণ 1x2 ওই অপশনে করতে গেলে আসলে বাই চান্স যদি কোনো সময় যদি ড্র হয়ে যায়, তাহলে আপনার পুরো টাকাটাই লস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। এরপর আমরা টোটাল রানস 1 এই অপশনে আমরা একটু দেখি। এটার মানে হচ্ছে টোটাল রান 1। টোটাল রান 1 মানে হচ্ছে টিম 1 কলকাতা নাইট রাইডার্স টোটাল কত রান করবে। প্রথম অপশন হচ্ছে ফার্স্ট 2 ওভার্স ওভার 13.5, তার মানে হচ্ছে কলকাতা যখন ব্যাটিংয়ে নামবে তখন তাদের প্রথম 2 ওভারে 14-র উপরে করতে হবে। যদি 14-র উপরে করে, তখন 1.624 এই উডের টাকাটা পাবে। যদি বাই চান্স প্রথম 2 ওভারে যদি 14 রান করতে না পারে, কম করে 10, 13, 12 এইভাবে যদি রান করে, তাহলে আপনি হেরে যাবেন। সো সেকেন্ড হচ্ছে আবার এখানে একটা আন্ডার অপশন আছে, ডান পাশে যে অপশন আছে ফার্স্ট 2 ওভার্স আন্ডার 13.5, এই অপশনটা হচ্ছে কলকাতা যখন ব্যাটিংয়ে নামবে তখন প্রথম 2 ওভারে তারা 13 রানের নিচে হলে আপনি এখানে পাবেন। 13 রানের নিচে হইতে হবে প্রথম 2 ওভারের রান। প্রথম 2 ওভারের রান যদি 13 রানের উপরে হয়, তাহলে আপনি হেরে যাবেন। এই অপশনের মিনিংসটা হচ্ছে। তারপর বাম পাশের যে আরেকটা অপশন আছে, সিমিলারলি এখানে আপনার এখানে আস্তে আস্তে এখন রান বাড়াবে। যেমন হচ্ছে প্রথম 2 ওভারে আমরা প্রথমে দেখছি 13.5, এখন দেখতেছি 14.5, তাহলে এখানে 1 রান বাড়িয়ে দিয়েছে। তাহলে এখানে 15 রান করতে হবে এটার জন্য প্রথম 2 ওভারে। সো তখন যত রান বাড়বে, এখানে যখন রান ওভার হবে, এখানে যত রান বাড়বে রিস্ক তত বাড়বে, আর রিস্ক যত বাড়বে উড তত বাড়বে, আপনার প্রফিটটা তত বেশি দিবে এখানে। সো আপনি যখন ব্যাটিং করবেন, অবশ্যই আপনার এগুলা দেখে শুনে আপনারা ব্যাটিং করতে হবে। সবসময় দেখবেন ডান পাশে যেটা আছে এটা আন্ডার হবে, আপনার যে সমস্ত রান দেওয়া আছে ওই রানের নিচে আপনাকে ব্যাট করতে হবে। আপনার বুঝে শুনে ব্যাট করতে হবে, যে আপনার প্রথম 2 ওভারে কলকাতা 14 রানের নিচে পড়লে আমি এটা পাবো। যেমন আবার এর নিচে আছে 15 রান, এর নিচে আবার আর একটা আছে যেমন ফার্স্ট 3 ওভার্স, এখানে নিচে আছে প্রথম 3 ওভারে যদি কলকাতা যদি 23 রানের উপরে করে, তখন 1.743 উডের একটা অ্যামাউন্ট পাবেন। এটা হচ্ছে 3 ওভারে 24 রান করতে হবে, আপনাকে 24-এর উপরে করতে হবে। আর যদি আপনি ডান পাশে যদি আন্ডারে দেন, তাহলে আপনার 1.926 পাবেন। তাহলে আপনি যদি প্রথম 3 ওভারে যদি কলকাতা যদি 24-এর নিচে করে, তাহলে পাবেন। 24-এর উপরে করলে আপনি হেরে যাবেন। সো আশা করি বুঝতেই পারছেন। সো নিচের অপশনগুলো আসলে এইভাবেই দেয়া, নিচে যতই দেখবো ততই হয়তো বা যেখানে ওভার আছে ওইখানে একটু রান বাড়বে, আর যেখানে আন্ডার আছে ওইখানেও রান বাড়বে, কিন্তু ওইখানে উড কমবে। ওভারের জায়গায় রান বাড়লে উড বাড়বে, কারণ ওভারের জায়গায় রান বাড়লে রিস্ক বাড়বে, আর আন্ডারের জায়গায় রান বাড়লে রিস্ক কমবে, সেই জন্য উড কমে যাবে।
সো আপাতত আমরা এই অপশনটা হচ্ছে শুধু টিম 1 এর জন্য, কলকাতা নাইট রাইডার্সের জন্য। আমরা যদি দ্বিতীয় টিমের এখানে যাই, এটার নিচে অপশনটা টোটাল রানস টু, এই অপশনটা হচ্ছে 2 নাম্বার টিম, যেমন কিংস ইলেভেন পাঞ্জাব। এই কিংস ইলেভেন পাঞ্জাবে সিমিলারলি প্রথম দ্বিতীয়বারে যদি 14 রানের উপরে পড়ে তাহলে 1.5 এর একটা উড দেওয়া হয়েছে এখানে, যেটা আপনি 1000 টাকা আপনি যদি ব্যাটিং করলে এখানে আপনি 1574 টাকা এখানে পাবেন। আর আন্ডার হলে আপনি 2186 টাকা পাবেন। যেহেতু এখানে পাওয়ার প্লে থাকবে, পাওয়ার প্লেতে আসলে রান নেওয়া খুবই ইজি, কারণ প্লেয়ারগুলো হচ্ছে সার্কেলের ভিতরে থাকে। সো এখানে একটু দেখে শুনে আপনারা একটু ব্যাটিং করবেন আর কি, আশা করছি। সো আজকে এই পর্যন্তই। কারণ হচ্ছে যত ভিডিও লম্বা করব তত হচ্ছে আপনাদের একটু বিরক্তি বোধ হবে, কারণ এতক্ষণ ধরে একটা টপিকের উপরে কথা বলা আসলে অনেকেরই পছন্দ না। সো আমি পরবর্তী এপিসোডে আমি বাকি যে অপশনগুলো আছে ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আমার এপিসোডগুলো অবশ্যই ফলো করিয়েন, একটু দেখিয়েন। আর যদি কারো যদি কোনো ধরনের যদি কোয়েশন থাকে বা কোনো বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আপনার যদি ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করিয়েন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।